জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? এই জান্নাতের ভিতরে কেমন শান্তি হবে বিশ্বনবী বলেন, মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বিশ্বনবী বলেন জান্নাতের ভিতরে কেমন শান্তি হবে পৃথিবীর কোনো চোখ দিয়ে ওই শান্তি দেখা সম্ভব না। জান্নাতের ভিতরে কেমন কোলাহল হবে, কেমন আওয়াজ হবে, এইটা পৃথিবীর কোনো কান দিয়ে শোনা সম্ভব না। এমনকি জান্নাতের ভিতরে কেমন সিনারি হবে, কেমন দেখতে হবে, পৃথিবীর কোনো মেধা দিয়ে কল্পনা করাও সম্ভব না। আপনার কল্পনা কত সুন্দর হতে পারে, আপনার কল্পনার রাজ্য হতে পারে অনেক সুন্দর, কিন্তু আপনার কল্পনার রাজ্যের চাইতে আল্লাহর বানানো জান্নাত কোটি কোটি গুণ বেশি সুন্দর। এই জান্নাতের ভিতরে আমরা যাইতে চাই কি চাই না? ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু মিন লিসানি ওয়ালা বিল কলাম ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله হ্যালো, এখনই আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর খান মোহাম্মদ জহির রায়হান। ডক্টর খান মোহাম্মদ জহির রায়হানকে স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وقال تعالى في شان حبيبه فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما الحمد لله। আসলে সময়ের সংক্ষিপ্ততার কারণে ভূমিকার দিকে যাওয়া যাচ্ছে না। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল আলে ইমরানের 133 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলেন, ওয়াসারিউ, তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতামূলকভাবে দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে,
ওয়া জান্নাত, এবং সেই জান্নাতের দিকে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং জমিনের ভিতরে যত জায়গা আছে এর চাইতে বেশি। উইদ্দাত লিল মুত্তাকিন, আর এইটা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। আমি যে আয়াত তেলাওয়াত করেছি তার সরল অনুবাদ বললাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন ওয়াসারিউ, তোমরা দৌড়াও। এখন আপনি দৌড়াবেন কিসের দিকে? আন্দাজে দৌড়াইলে কিন্তু কাজ হবে না। এক একজন এক এক দিকে দৌড়াচ্ছে। কেউ দৌড়াচ্ছে বিড়ির দিকে, কেউ দৌড়াচ্ছে মদের দিকে, কেউ দৌড়াচ্ছে টাকা ইনকামের দিকে, আবার কেউ কিন্তু দৌড়াচ্ছে ক্ষমতার দিকে। বর্তমানে অনেক মানুষ ক্ষমতার দিকে দৌড়াচ্ছে। বাংলাদেশটা নিরিবিরি আছে, কিন্তু এক শ্রেণীর লোক শুধু নির্বাচন নির্বাচন নিয়ে ব্যস্ত আছে। বহু মানুষ কিন্তু ক্ষমতার দিকে দৌড়াচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এদিকে ওদিকে দৌড়ালে কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ, তোমরা দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। তাহলে আমাদের এদিক ওদিক দৌড়ালে কিন্তু কাজ হবে না, দৌড়াতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে। কথা ঠিক আছে কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া জান্নাত, এবং সেই জান্নাতের দিকে দৌড়াও। আর দুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং জমিনের ভিতরে যত জায়গা আছে এর চাইতেও বেশি। আপনি কি জানেন যে আসমান আর জমিনের ভিতরে কত জায়গা আছে? আমরা যে জেলাটাই বাস করি, এই জেলাটার নাম হচ্ছে খুলনা জেলা। এইটা বাংলাদেশের 64টা জেলার একটা মাত্র জেলা। আমার বিশ্বাস এই জায়গায় যত মানুষ আছে কেউ বলতে পারবেন না যে খুলনা জেলা পুরোটা আপনি দেখছেন। বহু জায়গা কিন্তু এখনো আছে আপনার পা ওই জায়গা পড়েনি। তাহলে কতটুক বা হবে আমাদের খুলনা জেলা? এরকম 64টা জেলা নিয়ে হচ্ছে আমাদের বাংলাদেশ। তাহলে বাংলাদেশটা কত বড়? এই বাংলাদেশের মতন 228টা রাষ্ট্র, এর থেকে অনেক বড় বড় রাষ্ট্র আছে। রাশিয়া এমন বিশাল রাষ্ট্র যে এক সাইড দিয়ে সূর্য ওঠে আর এক সাইড দিয়ে ডোবে। এতগুলো রাষ্ট্র নিয়ে হচ্ছে আমাদের এই পৃথিবী। অথচ বিশ্বের মানচিত্রে আমাদের যে বাংলাদেশ, এই বাংলাদেশের অবস্থান ব লিখার জায়গাও হবে না। তাহলে পৃথিবীটা কত বড়? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সহ আরো 8টা গ্রহ তৈরি করেছেন আমাদের সৌরজগতে। এই সৌরজগতের যে বৃহস্পতি গ্রহটা আছে, এইটা পৃথিবীর চাইতে 1300 গুণ বড়। এই 9টা গ্রহ আর সূর্য, এই 10টা নিয়ে হচ্ছে আমাদের এই সৌরজগৎ। বিজ্ঞানীরা বলেন যে পৃথিবীর চাইতে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। এই সৌরজগৎ হচ্ছে আমরা যে পৃথিবীর ভিতরে আছি, এই সৌরজগতের ভিতরে এত কিছু আছে। বিজ্ঞানীরা বলেন যে সৌরজগৎ এত বড়, এরকম 40 থেকে 45 হাজার কোটি সৌরজগৎ মিলে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন মিল্কি ওয়ে গ্যালাক্সি। তাহলে মিল্কি ওয়ে গ্যালাক্সিটা কত বড়? বিজ্ঞানীরা বলতেছেন যে মিল্কি ওয়ে গ্যালাক্সি এত বড় যে এক সাইড থেকে আর এক সাইডে যদি যাওয়ার ইচ্ছা কেউ করে, তাহলে তাকে আলোর গতিতে যদি তার গতি হয়, আলোর গতি হচ্ছে প্রায় 3 লক্ষ কিলোমিটার সেকেন্ডে। 3 লক্ষ কিলোমিটার যদি সেকেন্ডে গতি হয়, তাহলে মিল্কি ওয়ে গ্যালাক্সির এক সাইড থেকে আর এক সাইডে যাইতে সময় লাগবে 15 লক্ষ বছর। বুঝতেছেন? আপনার গতি যদি হয় সেকেন্ডে 1,86,000 মাইল বা প্রায় 3 লক্ষ কিলোমিটার, তাহলে আপনার মিল্কি ওয়ে গ্যালাক্সির এক সাইড থেকে আর এক সাইডে যাইতে সময় লাগবে 15 লক্ষ বছর। বিজ্ঞানীরা বলেন যে আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সির পাশে যে গ্যালাক্সিটা আছে, এই প্রতিবেশী যে গ্যালাক্সিটা, এই গ্যালাক্সিটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। আপনাকে যদি মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে যাওয়া লাগে, আপনি যদি যাওয়ার ইচ্ছা করেন, তাহলে আলোর গতিতে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতি যদি আপনার থাকে, তাহলে মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে যাইতে আপনার সময় লাগবে 25 লক্ষ বছর। বিজ্ঞানীরা বলতেছেন এই মিল্কি ওয়ে গ্যালাক্সি
অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি সহ প্রায় 55,000 কোটি গ্যালাক্সি মিলে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন একটা ইউনিভার্স। এই ইউনিভার্সের চাইতে আরো বড় জিনিস আছে। বিজ্ঞানীরা বলেন এরকম কোটি কোটি ইউনিভার্স মিলে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন মাল্টিভার্স। আর এই এত যা কিছু এতক্ষণ বললাম সব কিছু হচ্ছে আসমানের নিচে এবং জমিনের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা দৌড়াও আমার ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে, যেই জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং জমিনের ভিতরে যত জায়গা আছে এর চাইতেও বেশি। একটু সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গা জান্নাতের প্রশস্ততার কথা বলেছেন, দৈর্ঘ্যের কথা কিন্তু বলেননি। আমরা জানি কোন জিনিসের চওড়া যেটা ওইটাকে বলা হয় প্রস্থ, আর লম্বাটাকে বলা হয় দৈর্ঘ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও আর সেই জান্নাতের দিকে দৌড়াও যার প্রশস্ততা, যার প্রস্থ হবে আসমান এবং জমিনের ভিতরে যত জায়গা আছে এর চাইতে বেশি। তাহলে এত জায়গা যদি প্রস্থ হয় তাহলে দৈর্ঘ্য কত হবে এটা আল্লাহ পাক ভালো জানেন। এই আয়াতের ভিতরে অসংখ্য কথা আছে, যেহেতু সময় সংক্ষেপ আমি লম্বা করতে পারতেছি না। এই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? এই জান্নাতের ভিতরে কেমন শান্তি হবে বিশ্বনবী বলেন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বিশ্বনবী বলেন জান্নাতের ভিতরে কেমন শান্তি হবে পৃথিবীর কোনো চোখ দিয়ে ওই শান্তি দেখা সম্ভব না। জান্নাতের ভিতরে কেমন কোলাহল হবে, কেমন আওয়াজ হবে এইটা পৃথিবীর কোনো কান দিয়ে শোনা সম্ভব না। এমনকি জান্নাতের ভিতরে কেমন সিনারি হবে, কেমন দেখতে হবে পৃথিবীর কোনো মেধা দিয়ে কল্পনা করাও সম্ভব না। আপনার কল্পনা কত সুন্দর হতে পারে, আপনার কল্পনার রাজ্য হতে পারে অনেক সুন্দর, কিন্তু আপনার কল্পনার রাজ্যের চাইতে আল্লাহর বানানো জান্নাত কোটি কোটি গুণ বেশি সুন্দর। এই জান্নাতের ভিতরে আমরা যাইতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় পরের আয়াতে কয়েকটা কন্ডিশন দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ওই জান্নাতে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জান্নাত আমি তাদেরকে দেব, এক নম্বরে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জান্নাতে যাইতে হলে কিছু কোয়ালিটি দরকার আছে। এক নাম্বার হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বিশাল জান্নাতের ভিতরে আমি এক নম্বরে তাদেরকে দেব যারা নিজের সচল অবস্থায় এবং অচল অবস্থায় সর্ব অবস্থায় আমার রাস্তায় দান করে। এই বিশাল জান্নাতে যদি আমরা যাইতে চাই তাহলে এক নম্বরে আপনাকে দানশীল হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বরে আমি এই জান্নাতে তাদেরকে দেব যারা দানশীল হবে, যারা তাদের কাছে টাকা থাকলেও দান করে, অভাবের সময়ও দান করে, অভাব যখন না থাকে, যখন অভাব চলে যায় তখনও দান করে। সর্ব অবস্থায় আপনাকে আল্লাহর রাস্তায় দান করা লাগবে। দুই নাম্বার হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়য। দুই নাম্বারের রাগকে কন্ট্রোল করা লাগবে। অনেক মানুষ আছে যে রাগ হলে কি করে, রাগ হলে যে কোনো কিছু করা সম্ভব। রাগ হলে মানুষ হত্যা করাটা একেবারে কমন ব্যাপার, কিন্তু ওই রাগটাকে দমন করা কিন্তু কঠিন। বিশ্বনবী বলেন পৃথিবীর সবচাইতে বড় বীর হচ্ছে সে যে নিজের রাগটাকে নিজে কন্ট্রোল করতে পারে। রাগ হলে একজন মানুষকে হত্যা করা একেবারে সিম্পল ব্যাপার। এই যে আজকেও দেখতেছিলাম দুই ভাই জমি জমা নিয়ে এক ভাই আর এক ভাইকে একেবারে জবাই করে ফেলছে। রাগ হলে একজন মানুষ হত্যা করা একেবারে কমন ব্যাপার, কিন্তু ওই রাগটা কন্ট্রোল করা কিন্তু কঠিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বরে যে কোয়ালিটিটা দিয়েছেন এই কোয়ালিটি হচ্ছে রাগের সময় নিজেকে কন্ট্রোল করা লাগবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলতেছেন
ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং জমিনের ভিতরে যত জায়গা আছে এর চাইতে বেশি। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জান্নাত আমি তাদেরকে দেব এক নম্বরে যাদের ভিতরে দানশীলতার কোয়ালিটি থাকবে, সর্ব অবস্থায় যারা আমার রাস্তায় দান করবে। 2 নাম্বার হচ্ছে যারা নিজের রাগটাকে রাগ হওয়ার সময় কন্ট্রোল করতে পারবে। রাগ হলেই একজনকে মারধর করবে না, রাগ হলেই একজনের উপরে অবিচার করবে না, রাগ হয়েছে বলে একজনকে পাড়ায় ধরে জবাই করা যাবে না, রাগ হয়েছে বলে অন্য কাউকে আঘাত করা যাবে না। রাগের সময় নিজেকে আপনাকে কন্ট্রোল করা লাগবে। আর 3 নাম্বার হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে বেশি বেশি ক্ষমা করে। এক সাহাবীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার জান্নাতের সুসংবাদ দিলেন। অন্যান্য সাহাবীরা একটু অবাক হলেন যে আল্লাহর নবী এই সাহাবীকে 3 বার জান্নাতের সুসংবাদ দিলেন, তার কারণটা কি? একজন লোক কিন্তু গুপ্তচর তার পিছনে লেগে গেল যে আল্লাহর নবী তাকে 3 বার কেন জান্নাতের সুসংবাদ দিলেন। ওই লোক জানতে পারলেন, ওই লোকের কাছে জিজ্ঞাসা করে যে ভাই, আমি তো আপনার কোনো খাস আমল দেখতেছি না, কিন্তু আল্লাহর নবী আপনাকে 3 বার জান্নাতের সুসংবাদ দিলেন, তার কারণটা কি? ওই সাহাবী বললেন যে ভাই, আমার গোপন কোনো আমল নেই, কিন্তু একটা আমল আছে। আর এই আমলটা হচ্ছে আমি যখন ঘুমাতে যাই তখন আমার যার উপরে রাগ ছিল তাকে আমি ক্ষমা করে দিয়ে ঘুমাতে যাই। এই ক্ষমা করে দেওয়ার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 বার জান্নাতের সুসংবাদ দিলেন। কিন্তু আমরা দেখতে পারি যে আমাদের সমাজে বহু মানুষ আছে, বাবা 71 সালে ক্ষমা করে দিয়ে গেল, কিন্তু মেয়ে 9 সালে ক্ষমতায় এসে মানুষ পাইকারি দরে মারে। আছে না এরকম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই জান্নাতের ভিতরে যদি যাইতে হয় তাহলে 3 নাম্বার যে কোয়ালিটি লাগবে, এই 3 নাম্বার কোয়ালিটি হচ্ছে মানুষকে বেশি বেশি ক্ষমা করা লাগবে। যাই হোক, ওয়ার্নিং দিচ্ছে, সময় সংক্ষিপ্ত। আপনারা কি বিরক্ত হয়েছেন? আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তার দ্বীনের একজন খাঁটি দায়ী হিসেবে আমাকে কবুল করেন। যাই হোক, আমি আর আলোচনা লম্বা করব না। আমার বড় বড় ভাই আছে, তাদের জন্য সময় করে দেওয়াটা উত্তম হবে। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। যে কথাগুলো বললাম আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যদি কোনো কথা ভুল বলে থাকি আল্লাহ পাক যেন আমাদের স্মৃতি থেকে মুছে দেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।